এরা আজ স্কুলে এতক্ষণ ছুটে কেন এতক্ষণ ধরে তো ছুটে যাবে হতা দিচ্ছি কোনো সমস্যাই আনা তাইলে তো দেরি হবে না। অথবা আজ কি ব্যাপার রাহাত? স্যার আসসালামু আলাইকুম। তোমরা এখানে কি করতেছো? তুমি আজকে স্কুলেও আসো নাই। তোমাকে প্রায় সময় দেখি তুমি স্কুল আসো না, কিন্তু ছুটি হওয়ার আগে আগে তুমি এখানে আসি দাঁড়ায় থাকো, চশমা দিয়ে দাঁড়ায় থাকো, এখানে দাঁড়া দাঁড়ায় আড্ডা মারো। তোমার তো এখন আড্ডা মারার বয়স না, তোমার এখন লেখাপড়া করার বয়স। তুমি তো লেখাপড়া তেমন ভালো হয় না, তার মধ্যে যদি নিয়মিত স্কুলে না আসো তুমি তো পরীক্ষা ফেল করবা। স্যার আমি কিভাবে ফেল করব? আমার আব্বা হল স্কুল কমিটির সভাপতির ছেলে কখনো ফেল করে? আপনার কাজ আপনি করেন স্যার। সভাপতি ছেলেরা ফেল করে না? হ্যাঁ স্যার। ভালো মতো লেখাপড়া না করলে সবাই ছেলেরা ফেল করে, সেটা সভাপতি হোক সেটা লেবার হোক, যার ছেলে হোক না কেন, লেখাপড়া করতে হবে ভালো করে, বুঝছো? মাস্টার সাহেব আমি আর তোমার হাজা আইড দে আর ফুয়া বাসি পরীক্ষার মধ্যে চার বিষয় কেন রেজাল্ট খারাপ করিল। আমি বলতে স্কুল কমিটির সভাপতির জন্য যদি আর ফুয়া যদি চার বিষয় রেজাল্ট খারাপ করে আর মান সম্মান কিছু আছে না, আর হনিকার মুখ দেখাইতে জুম না। সভাপতি সাহেব অনেক নল্লাই আর বাসাত কাজটা লাগুন, ওনার ফুয়া তো শুধু আসার জন্য খারাপ না করে, ও আরো সাইসার জন্য মিলে খারাপ করছি, আর ও খারাপ না করে হন করিব। ও তো লেখাপড়া আমি তেমন ভালো ন, তেমন মনোযোগী ন, ও ঠিক মতো স্কুল তো নয়। ওরা হয় একবার ডাকও দিলাম, ও স্কুল ছুটি এলি স্কুল সামনে যায় না তিতা হ্যাঁ, কিন্তু ও স্কুল নয়। ও আরো হদে আয় সভাপতির ফুয়া, আয় কেন ফেল করছুম, আয় তো অবশ্যই ফার্স্ট করছুম। মাস্টার সাহেব তোমার তো আর ফুয়া ঠিক কথা হইয়ে, আর ফুয়ারে কেন ফাঁস গরম পরে আমি তোমার দেখাইম না। জি অন অবশ্যই পারিবেন, অনতন টিও আছে, অনতন ক্ষমতা আছে। অন যদি প্রধান শিক্ষক করলে হতা হন, অন অবশ্যই হাসিং গরিব পারিবেন। ই নলে অন্য অনেকে না করতো না, তবে একটা হতা চিন্তা করিবেন, অনেকে অনেক সন্তানের জীবন নষ্ট করতে লাগবেন না। আজিয়ে না অন পরে ফার করে লাগবে, খালিও কলেজ যাইব, এটা কি পারিবেন না? ওরা ফাঁস করে ভবিষ্যতে বাচ্চা দিমিতে পড়ালেখা করিব, অনেকে এটা পারিবেন না, ওরা ফাঁস করে দিবার লাই পাইতেন না। পেঁয়াজ দূরে ক্ষমতা জোরে বেগ কিছু নম, পেঁয়াজ দূরে যদি বেগ কিনতো, ক্ষমতা জোরে যদি বেগ কিনতো, বড় লোক পয়সা লাখ কোনো ফমাই কোন এত হস্ত করে লেখাপড়া করানো হতো, টিয়া দিয়ে নে সার্টিফিকেট কিনতে হতো। যদিও হন হারণে হন ব্যক্তি পেঁয়াজ দূরে সার্টিফিকেট কিনতে পারে, কিন্তু এই সার্টিফিকেটের কোনো মূল্য নাই। বাস্তব জীবনে মেধি যাই না, ও প্রত্যেকটা হাজে মেধি বাধাগ্রস্ত হইব। আর এখনো সময় আছে, ওরও হন অনেক ভালো করে লেখাপড়া করিবার লাই। লেখাপড়ার মেধি তো অনেক বেঁধে বেত নাই, যে ভালো লেখাপড়া করিব ও ফাঁস করিব, আর যে লেখাপড়া করতো না ও ফেল করিব। এবার যার ফুয়াইবক, এবার সভাপতির ফুয়ক, এবার রিক্সাওয়ালার ফুয়ক, এবার দিন মজুরের ফুয়ক। সভাপতি সাহেব আজও সময় আছে, ফুয়ারা শাসন করো, সুশিক্ষায় শিক্ষিত করো, দেহে বেদে একদিন ও তোমার মুখ উজ্জ্বল করিব। শুনুস না মাস্টার সাহেব কি হইয়ে হতা কিন বালা মতো কি আল্লাহ, তুই আবার একই কেলা সত্তাবি দে, একই কেলা সত্তা হিনে ফাঁস গড়িয়ে না উড়ের কেলা তুলিবি দে, লেখাপড়া করিবি দি নিজের যোগ্যতা দি না, বাপর যোগ্যতা দি লেখাপড়া নকরিবি। মাস্টার সাহেব আই নবুঝি না তোমার বহুত হতা হয়ে পেলায়, তুমি আর হতা কিছু মনে নকরছো। আই তলি আই কেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শিক্ষাই জাতির মেরুদণ্ড। আসুন আমরা আমাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করি।